ক্লাস 7। আজকে কোনটা হবে? 23.3 এর পার্ট 2, তাই তো? পার্ট 2 আমরা করব। কোষে দেখি কত বলো? 22.3, তাই তো? এই পেনটাতে কালি দেওয়া হয়েছিল? হয়েছিল? ঠিক আছে, ছাড়ো। কোষে দেখি 22.3। বইয়ের পাতা কত বলো তো? 263। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা 1 থেকে 10 অবধি, 1 থেকে x অবধি করেছিলাম। আজকে আমরা xi থেকে করছি, তাই তো? আচ্ছা, আমরা আগের দিনে কি কি জিনিস শিখেছিলাম সেটা তো পুরোটা বলছি না, যেগুলো আমাদের লাগবে একটু হাইলাইট করে নিই। আমরা শিখেছিলাম আমাদেরকে অজানা রাশির মান বার করতে হবে, তাই তো? কি রাশির বলেছিলাম? বলো, কি বললাম? অজানা রাশি। অজানা রাশি মানে কি হতে পারে? এক্স, ওয়াই, পি, কিউ, মানে অক্ষরগুলো, তাই তো? আর ওখানে আমরা কি শিখেছিলাম? ডান দিকের বাঁ দিকের যোগ ডান দিকে গেলে কি হবে? বাঁ দিকের বিয়োগ ডান দিকে গেলে গুণগুলো যদি ডান দিকে যায় ভাগ, ভাগগুলো ডান দিকে গেলে বলো গুণ। আর যদি কেউ পাশে থাকে বা উপরে থাকে তাহলে সে ডান দিকে গিয়ে কোথায় যাবে? নিচে। আর যদি কেউ নিচে থাকে পাশে বা উপরে, তাই তো? পাশে বা উপরে, ঠিক। আর কি শিখেছিলাম? যদি বাঁ দিকে থাকে স্কয়ার, ডান দিকে কি হবে? রুট। আর বাঁ দিকে থাকলে রুট ডান দিকে হয়ে যাবে স্কয়ার। যদি বাঁ দিকে থাকে কিউব, যদি এটা আমাদের এখন দরকার নেই, আমরা শিখেছিলাম ডান দিকে হয়ে, যদি বাঁ দিকে থাকে কিউব, তাই তো? যদি বাঁ দিকে থাকে কিউব, ডান দিকে হবে কি? কিউব রুট। আর যদি বাঁ দিকে থাকে কিউব রুট, ডান দিকে হয়ে যাবে কিউব। এটা শিখেছিলাম, হ্যাঁ কি না? আর একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম, কি বলতো? যে হাই রোড, তাই তো? একদম হাই রোডের নিয়ে একটা জিনিস শিখেছিলাম তো আমরা, যে আমাদের যেটা জানবে না সে গাড়িটা বাঁ দিকে রাখবে, আর যে জানবে সে গাড়িটাকে ডান দিক দিয়ে নিয়ে কাটিয়ে নিয়ে চলে যাবে। ঠিক কথা। শিখেছিলাম কি? শিখেছিলাম তো। আর একটা জিনিস আমরা শিখেছিলাম, আস্তে আস্তে তোমার পিছন থেকে তোমরা কথা বলবে না, আস্তে। আচ্ছা, আর একটা জিনিস আমরা কি শিখেছিলাম বলো তো? এই পেনটা খালি দেওয়া হয়নি? না। আর এখান থেকে আমরা কি শিখেছিলাম বলো? সেটা একটা ফুটপাতের গল্প শিখেছিলাম তো। এরকম করে রাস্তার মাঝখানে মাঝখানে দাগ থাকে তো, যে গাড়ির সিগন্যালের এই দিকে থাকে সে এইদিকেই রয়ে যায়, যে আগে যায় সে আগে চলে যায়, আর যে মাঝে ফেঁসে যায় তাকে পুলিশ কি বলে? তুমি আগেই চলে যাও। এর মানে কি? এর মানেটা কি হলো বলো? এর মানেটা কি হলো? এর মানেটা এটাই হলো যে মাঝখানে থাকবে সে কোথায় চলে যাবে? এগিয়ে চলে যাবে, তাই তো? তুমি অঙ্ক করবে না? সবাই অঙ্ক করছে তো? কেউ দেখে দেখে করছো না তো? দেখবে আমি তাড়াতাড়ি তোমাদের ওই কাজ দিয়েছি তোমাদের। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও। এখানে এয়ারপোর্ট মোডটা কোনটা বলো তো? একজন উঠেছে তো, একজন যেখানে আচ্ছা দেখে নিচ্ছে এয়ারপোর্ট মোড কোনটা। এই যে এটা হয়ে গেছে। দেখে নাও, এইটা আমরা শিখেছিলাম তো। চল, আজকে আমরা xi থেকে করবো, তাই তো? একদম। এটা আমরা জেনেছিলাম, কোনো সমস্যা আছে এখানে? নাই তো? আজকে আমরা একের জায়গায় কত থেকে করবো? xi থেকে করবো, ঠিক কথা। বলো। x বাই এই পিনটাতে কি কালি দেয়নি নাকি বলো তো? থাক থাক, আস্তে, কথা না। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা হয়, তার জন্য নয়।
এই পেনটাকে বল। x by 2 minus কথা নয় তোমাদের, চুপ, একটা কথা বলবে না। না, যে বাইরে যাবে সে চলে যাও, ওখানে আমাকে বলতে হবে না। x/2 minus 2 by 5 সমান x/3 প্লাস 1/4 1/4। বুঝছো তো? আচ্ছা, অজানা রাশি কোনটা? x। তাহলে a কোন দিকে যাবে? বাঁ দিকে। প্রত্যেকটা ছেলে দেখবে কিন্তু, স্টুডেন্ট, এ অজানা রাশি বাঁ দিকে যাবে, কিন্তু এ তো জানা রাশি ডান দিকে, আর জানা রাশিটা কোন দিকে যাবে? ডান দিকে। জানা রাশিগুলো কোন দিক দিয়ে যায় গো? আর যে জানে না গাড়ি সে বাঁ দিকে থাকে। চলো, তাহলে বা একে কি সমান চিহ্নকে পেরিয়ে আসতে হচ্ছে x/2 কে, তার জন্য এর চিহ্ন বদল হবে না, তাই তো? কিন্তু এই x/3 একে তো সমান চিহ্নকে পেরিয়ে আসতে হচ্ছে, তার জন্য x/3 চিহ্নটা কি হবে? বদল হবে। কিছু নেই মানে প্লাস হয়ে যাবে মাইনাস। এদিকে যে 1/4 আছে, এখানে কি চিহ্ন মানে সমান চিহ্নকে পেরিয়ে যেতে হচ্ছে? যেতে হচ্ছে না তো, তাহলে কত শুধু বসবে? 1/4। কিন্তু এই যে 2/5 আছে, একে তো সমান চিহ্নকে পেরিয়ে যেতে হচ্ছে, তার জন্য -2/5টা কি হয়ে যাবে? +2/5। এটা কি সাধারণ যোগ না ভগ্নাংশের যোগ? আর ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হয়? হরের লসাগু করতে হয়। হর মানে নিচেটার। তাহলে 2 আর 3 এর লসাগু করলে কি পাবো? একদিকে তো কাটবে, আর লসাগু মানে পুরো বাঁকটা ঘুরতে হয়, মানে 1 গুণ 2 গুণ 3 সমান 6। 4 আর 5 পরপর যে কোনো সংখ্যা লসাগু করা যায়, ওদিকে গুণ করতে হয়। কি করতে হয়? এটা মনে রাখবে, হ্যাঁ? তাহলে কত হলো? 1 গুণ 4 গুণ 5 সমান কত হলো? 20। চলো, যেরকম করে আমরা ভগ্নাংশ করেছিলাম ক্লাস 5-6 এ, চলো তাহলে লম্বা করে আমাকে লসাগুটা লিখতে হবে। 2 আর 3 এর লসাগুটা কত হয়েছিল গো? 6 হয়েছিল। 6 লিখলাম। উপরে কি করব? x গুণ ফাঁকা বিয়োগ x গুণ ফাঁকা, ঠিক কথা? সমান। এদিকে দেখো, এই এই কি হয়েছে? কি পুরো চুপ করো। তোমরা নিশ্চয়ই জানো যে নতুন সরকার আসার পর একটা নিয়ম করেছে, পাস ফেল চলে এসেছে। আর স্কুলে যে আগে শাসনের অধিকারটাকে তুলে নেওয়া হয়েছিল অনেকাংশে, তার কিছুটা দেবে বলেছে। বুঝতে পেরেছ? এবার তোমাদেরকে স্কুলের স্যারেরাও পিটাবে। আগেটা একটা মানা ছিল যে না, এই করা যাবে না, শাসনটা দরকার আছে, পাস ফেলটাও আসবে। কথা নয়, একদম চুপ। হ্যাঁ করো, আমি যাচ্ছি তোমাদের কাছে। দেখো, 4 আর 5 এর লসাগু করলে কত হলো? 20 হয়ে গেল 20, ঠিক কথা? হ্যাঁ, ওই পাখার হাওয়া এখানে পর্যন্ত আসছে, তোমরা তো পাচ্ছ। বলো তাহলে কত হবে? 1 গুণ ফাঁকা 1 গুণ ফাঁকা যোগ কত হবে? এই ফাঁকাগুলো কি বসবে না নিচেটাকে বাদ দিতে হবে? 2 কে না, এখান থেকে বুঝতে কি করে বুঝবে? দেখো, এখানে 2 আর 3 নিয়েছিলাম তো, তাহলে এখানে যেইটা নিচে আছে ওটা বাদ দাও, 2টা তাহলে বাদ চলে গেল, তাহলে কে পড়ে রইল? 3। তাহলে এখানে গিয়ে বসে গেল 3। এখান থেকে কে বাদ দেবো? 3। তাহলে কে পড়ে আছে? 2। স্যার একটাকে নিচ্ছ না কেন? একটাকে নেওয়া যায় না নেওয়া হতো, 2 এককে তো 2 হয়, 3 এককে তো 3ই হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে নিচে কত আছে বলো? 3 আছে। তাহলে কোনটা বাদ দেবো? 3 কে। তাহলে কে পড়ে থাকবে? 2। তো 2টা আমরা বসাবো এখানে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখে দিলাম 2, কোনো সমস্যা নেই। 4 5 4 বাদ দিলে কে পড়ে থাকবে? 5। আর 5 বাদ দিলে পড়ে থাকবে 4, তাই তো? 3 আর x এ গুণ করলে কত হবে? 3x। 2 আর x এ গুণ করলে কত হবে? 2x। নিচে কত? 6। আর এদিকে কত হচ্ছে? 5 এককে 5 আর 4 দুগুণে 8 আর নিচে কত? 20। চলো, বুঝতে পারছো তো? কোনো সমস্যা নেই। 3x থেকে 2x বাদ দিলে কত হয়? শুধু x। 1x লিখতে হয় না, এটা আমরা শিখেছিলাম এখানে বুঝাই যে 1x 1y 1z 1p এগুলো লিখতে হয় না, লিখতে হয় না, হ্যাঁ কি না?
আমার হাতে কি আছে? একটা পেন। পেন বলতে কেউ বলি নাকি একটা পেন? আমি বলেছি। না, আমরা তো বলি না এইভাবে কথা, ঠিক কি না? হ্যাঁ। তোমাকে কেউ জিজ্ঞেস করছে কি রে কিসে করে স্কুল যাস, তুই বলছে একটা সাইকেলে করে স্কুল যায়। বলি আমরা এইভাবে কথা? সাইকেলে যাই, সাইকেলে বললেই বোঝা যায় যে একটা সাইকেল। ঘরে মা বাবারা বলছে এই জলের বোতলটা নিয়ে আয়, কি বলে নাকি একটা জলের বোতল নিয়ে আয়? জলের বোতল বললেই বোঝা যায় একটা কথাই বলছে। তুমি ডাক্তারখানা যাবে, বলো না কিছু আমি একটা গাড়ি ভাড়া করেছি, হয়? গাড়ি বললেই বোঝা যায় একটার কথাই হচ্ছে, বোঝা না? গাড়ি, জলের বোতল, এগুলো কি অঙ্কেতে আমরা এক্স বলে জানছি, ওয়াই বলে জানছি, অজানা রাশির মতো। আর কি শিখলাম? 1x 1y 1z 1p এগুলো বলতে হয়। এক্স বললেই বোঝা যায় যেটা 1x এর কথাই বলছে, ওয়াই বললেই বোঝা যায় এটা 1y এর কথাই বলছে। কোনো সমস্যা? তাহলে 3x থেকে 2x বাদ দিলে x পড়ে রইল, নিচে কত? 6 সমান 8 আর 5 কত হবে? 13। নিচে কত হবে? 20। এবার দেখো x তো যাবে না, শুধু 6টা যাবে। 6টা কোথায় আছে? নিচে। আর এখানে লিস্ট কি বলছে? যে থাকবে নিচে সে চলে যাবে কোথায়? উপরে। তাহলে এখানে তো নিচে আছে মানে কোথায় যাবে? উপরে যাবে। চলো তাহলে বা x বা x সব উপরে আছে 13 আর 20। দাঁড়া ভালো করে লিখে দিচ্ছি। কত হলো বলো? 13 20। আর গুণ কত হবে? এই 6টা তো নিচে আছে, তাহলে গুণ কত হয়ে যাবে? 6। তাই তো? কাটাকাটি করো না। 2 3 এ 6, 2 10 এ 20, ঠিক কথা? তাহলে বা x সমান 3 13 39 নিচে 10। এখান থেকে আমি দুভাবে উত্তর লিখতে পারি, এখানটাই দেখাচ্ছি আমি, পাঁচটাতে দেখাবো তো এখানে। বা x সমান উপরে 39 নিচে কত বললাম গো? 10। 10 এর কটা শূন্য রয়েছে? শেষ থেকে কটা থেকে দশমিক দেব? তাহলে আমরা কি দেখব? বা x সমান 3 9 10। 10 এর কটা শূন্য বললে? 10 এর একটা শূন্য, তো তাহলে শেষ থেকে কটা থেকে দশমিক হবে? তাহলে 3.9। অনেকে এখানে এইভাবে উত্তর লেখে বা x পূর্ণ করতে পারে, সে পূর্ণ করতে পারে, হ্যাঁ কি নাই? শিখিয়ে দিচ্ছি পুরোটা দেখো। x সমান কত হবে? 10 এর নাম তো পড়ো, 10 1 10, 10 2 20, 3 10 30, 4 10 40 তো পেরিয়ে যাচ্ছে। 3 10 30, 39 থেকে 30 গেলে কত পড়ে থাকে? 9। যে নিচে আসে নিচেই থাকবে। দাদা শিখেছো? 9টা হয়নি। আচ্ছা এবার তোমরা বলবে যে যারা একটু ধরো পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাহলে দাদা আমরা হয়তো ভাগ টাগ করতে পারি না, তাহলে আমরা কি করে পূর্ণ বার করবো? তার জন্য আমি আসি। দেখো উপরে 39 নিচে 10, কারণ উপরটা তো বড় নিচেটা তো ছোট। আমরা এটার নাম দিয়েছি চুল কাটা মেথড, মানে মাথাটা বড় হয়ে গেছে, ওকে কাঁচি দিয়ে চুলটা কেটে দিতে হবে, তাহলে মাথাটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, উপরে 39 নিচে 10, তো আমি বোঝাচ্ছি এখানে ভালো করে বুঝবে। 39 নিচে কত? 10, ঠিক? বিয়োগ করো, কত হবে? 29। আবার বিয়োগ করো যতক্ষণ 10 থেকে ছোট হয়, কত হবে? 19। আবার বিয়োগ করো, কত হবে? 9। তাই তো? হলো। কবার বিয়োগ করেছি? একবার, দুবার, তিনবার। তার জন্য দেখো সামনে 3 লিখেছি। যেটা নিচে থাকবে ওটা নিচেই থাকবে সবসময়, আর সবার শেষে কত পড়ে আছে? সেটা উপরে। কোনো সমস্যা আছে? সব দিক দিয়ে অঙ্ক করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এখানটা কিছু হজ কটল আছে, মুছে দিই। বুঝতে পারলে না পারলে না? আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে কি বললাম? 1x 1p এগুলো লিখতে হয়, x বললেই বোঝা যায় 1x এর কথাই আমরা বলছি, তাই তো? কোনো সমস্যা আছে? চলো উত্তরটা কি পয়েন্ট দিয়েছে না পূর্ণ দিয়ে করেছে গো? চলো একজন উত্তর দেখো, আমরা অঙ্কটা আরেকবার রিপিট করি। অঙ্কটা কি ছিল? x/2 মাইনাস 2/5 সমান x/3 যোগ 1/4। এগুলো তো জানা রাশি, আর এখানে তো x y মানে জানা,
যে জানা সেটা ডান দিকে যাবে। কি করে বুঝিয়েছিলাম না, হাই রোড দিয়ে বুঝিয়েছিলাম যে গাড়ির রাস্তা জানে সে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে, আর যে জানে না সে বাঁ দিকে গিয়ে ওকে মানে, ও দাদা রাস্তাটা বলো না গো, কোন দিক দিয়ে যাবো, হ্যাঁ কি না? আচ্ছা, এক্স বাই টু কে কি সমান চিহ্ন পেরিয়ে আসতে হয়েছিল না, তার জন্য এক্স বাই টু এর কোনো চিহ্ন বদল হয় না। এক্স বাই তিনকে সমান চিহ্ন পেরিয়ে আসতে হয়েছিল, তার জন্য এক্স বাই তিনের চিহ্ন বদল হয়ে গেছে, কোনো সমস্যা না। 1/4কে কিন্তু চিহ্ন বদল করতে হয়নি, মানে ওকে সমান চিহ্ন পেরোতে হয় না, ওইদিকেই ছিল, তার জন্য 1/4 লিখিস। সামনের যোগটা কোথায় গেছে, আর কিছু নেই, মানে কি আছে, যোগ আছে। যোগ আছে। কি ওরা অত উঠাউঠি করছে কেন? আর -2/5 কি কত হচ্ছে, +2/5, কোনো সমস্যা আছে? এবার কি করলাম, 2 আর 3 লসাগু করলাম, পরপর সংখ্যা তো লসাগু যায় না, তাই গুণ করে দিলাম, 1 গুণ 2 গুণ 3 মানে 6। একইভাবে 4 5 লসাগু করলাম, পরপর সংখ্যা তো লসাগু যায় না, তাহলে এই নিয়মগুলোই তোমরা যখন ভিডিওটা দেবে খাতায় লিখে নেবে যে পরপর সংখ্যার লসাগু হয় না, ঠিক আছে? যাওয়া হয় না, গ্রুপ করা হয়নি বলে দেওয়া হয়নি, দিয়ে দেবো। 4 5 মানে কি, 1 গুণ 4 গুণ 5 মানে কত, 20, ঠিক কথা। এবার নিচে লিখলাম 6 20 লসাগু লিখেছি। এবার কি লিখতে হয়, এক মানে এক্স যেটা উপরে আছে, এক্স গুণ ফাঁকা, আবার এক্স গুণ, এখানে ছিল ফাঁকা, 1 গুণ ফাঁকা, 2 গুণ ফাঁকা, 2 বাদ দিলে 3, 3 বাদ দিলে 2, ঠিক। 4 বাদ দিলে 5, 5 বাদ দিলে 4, গুণ করেছি 3x 2x, 5 1 কে 5, 4 1 কে 4, 3x থেকে 2x বাদ দিলে x, 18 5 যোগ করলে 13, x 6টা নিচে ছিল, 6টা চলে গেল পাশে, কাটাকাটি করলাম 39 এর 10, 10-এর একটা দশমিক, একটা শূন্য আছে তাই একটাকে দশমিক 3.9ও করতে পারি, অথবা আমি পূর্ণ করে দিতে পারি, কোনো সমস্যা, ঠিক আছে? আচ্ছা, যে কোনো একজন উঠে স্ক্রিনশটটা নিয়ে নাও, একজন উঠো আস্তে করে। হয়ে গেছে কমপ্লিট। উত্তর কত দিয়েছিল, 3.9 দিয়েছিল। আচ্ছা, বুঝবো অঙ্কটা, অঙ্কটা বুঝবো? আচ্ছা দেখো, সবার লেখা হয়ে গেছে তো? অঙ্কটা ভালো ছিল, যাই হলো। তোমরা আগের দিন তাহলে বলছো যে অঙ্কটা স্যার করতে পারছিলাম না। জীবনে শিক্ষক হতে হবে, তাই তো? হ্যাঁ, ধরো আমি বলছি কেউ কাপড় বিক্রি করে, তাকে তাকে মানুষ কি বলবে, কাপড়ওয়ালা, ঠিক তো? এবার সে ধরো কাপড় বিক্রি করা বন্ধ করে দিয়েছে, এবার সে বাসন বিক্রি করে, তাকে কি বলবে, বাসনওয়ালা। এবার ধরো সে বাসন বিক্রি করা বন্ধ করে দিয়েছে, সে ধরো আমি বলছি কি এমনি বিভিন্ন রকম কি বলে বেশ, না কাপড় তো বিভিন্ন রকম, ধরো আমি বলছি কি বলে, এই সে মশলা টশলা বিক্রি করছে, ফেরিওয়ালা বলবে, হ্যাঁ কি না? আবার ধরো সে চাল বিক্রি করছে, তো চালওয়ালা বলবে, হ্যাঁ কি না? এটা বলবে তো। তো প্রত্যেকটা কাজের সঙ্গে কি হয়, তার নাম হয়ে যায়। কিন্তু তুমি যার কাছে একদিন হলেও পড়েছো, তাকে তুমি সারা জীবন কি বলবে, স্যারই তো বলবে, নাকি বলবে যে আমি তখন পড়েছিলাম বলে স্যার, এখন পড়ি না বলে স্যার বলবো না, হবে? তো এটাই হচ্ছে শিক্ষকতার একটা ভালো দিক। যদি আমি কাউকে একদিনও 1 ঘন্টা পড়া দূরে কথা, কেউ যদি আমার সঙ্গে একবার কথাও বলে, স্যার বলেই বলবে, ঠিক তো? তাহলে যে সে যতদিন থাকবে কি বলবে আমাকে, স্যার বলবে। এটা একটা নোবেল প্রফেশন, কিন্তু একটা কষ্টও আছে, অনেক কিছু সহ্য করতে হয়। যাই হোক, তোমাদেরকেও বললাম তোমরাও বড় হয়ে এক একটা প্রফেশন, কেউ ডাক্তার, কেউ নার্স, নাকি? হ্যাঁ, সবেরই দরকার আছে। চলো।
চলছে চলছে বন্ধই না। সব বুকে চাপ পড়ে গেছিল। অঙ্কটা করার পরে হয়েছিল তখন ব্লিঙ্ক করছিল না, অঙ্কটা করার আগে হচ্ছিল। আচ্ছা যখনই হবে যে লক্ষ্য রাখবে তোমরা ওই দিক থেকে। হ্যাঁ বসো বসো, কিছু পরে মনে বন্ধ হয়ে যাবে। খবর কর, বুঝবো বুঝবো, বুঝে দিচ্ছি। পাহাড়া বন্ধ করে দাও। আস্তে, এবার শোনো, যেহেতু মাইকটা খুলে দেওয়া হয়েছে তার জন্য কি হবে, আওয়াজটা সবারই আসবে আশেপাশ থেকে। আমার আওয়াজটা অতটা ক্লিয়ার যাবে না ওখানে পর্যন্ত। হ্যাঁ আমি চেষ্টা করছি জোরে বলার, তোরা সব চুপচাপ থাকবে তাহলে হবে না। বস বস, ওটা এক্সটার্নাল মাইক, ইন্টারনাল মাইক লাগবে। আমি বলে দিচ্ছি, ওই চেঁচামেচি করবে না, সবাই চুপচাপ থাকবে। হ্যাঁ 5 দুগুণে কত হবে? 10, পাশে একটা x, এর সঙ্গে প্রথমে x হয়েছে, তারপরে 5 এর সঙ্গে 2x হয়েছে, এরপরে 5 এর সঙ্গে কার হবে? তাহলে মাইনাস বসে গেল, -15। ঠিক -15 হবে, তাই তো? এরপরে কি হবে? এইটার সঙ্গে এটার হবে তো মাইনাস কত হয়? -9x, আর এটার সঙ্গে এটার হবে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হলো, আর 3 সাথে 1 সমান কত হবে ওখানে? 5। আচ্ছা এ যাবে বাঁ দিকে, এ হবে বাঁ দিকে, এটা ডান দিকে, এটা ডান দিকে। বল 10x থেকে চিহ্ন মানে আসতে হচ্ছে, সমান চিহ্ন পেয়ে আসতে হচ্ছে, আর 10x টা থাকবে। 9x থেকে চিহ্ন বদল করে আসতে হবে, সমান চিহ্ন কি পেরিয়ে আসতে হচ্ছে কি? ও যেমন আছে তেমনই। ওদিকে আছে 5, আচ্ছা এই দিকের প্লাস 21 ওদিকে গিয়ে কত হয়ে যাবে? -21, আর -15 টাকা সমান চিহ্ন পেরিয়ে যেতে হচ্ছে, তো কত হয়ে যাবে? সে +15। ঠিক কথা। বা 10x থেকে 9x বাদ দিলে কত পড়ে থাকবে? 1x, কিন্তু 1x লিখতে হয় না, শুধু x লিখবো আমরা। আর 5 আর 15 যোগ করলে কত হয়? 20। 15 আর 5 এ যোগ করলে কত হচ্ছে? 20। সেখান থেকে আমাকে 21 বিয়োগ করতে হবে, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস। একবারে আমরা কত লিখছি? -1। তাহলে উত্তর একবারই বেরিয়ে গেল, x সমান -1। দেখেন এখানে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান -1। কোনো সমস্যা আছে? উত্তর দেখেন, উত্তর দেখে নাও। মুছছি অঙ্কটা। হ্যাঁ বুঝবো তো? তাহলে কি করতে হলো? অঙ্কটা স্পেশাল নিয়ম, প্রথমে কি করতে? ঠিকঠাক করে গুণ করতে হলো। আর গুণের নিয়ম কটা ছিল? 3টে। প্রথমে কার গুণ? চিহ্নে, তারপরে সংখ্যা, তারপরে চলে। মনে পড়ছে না? পড়ছে না? তাহলে 5 দুগুণে 10 এর সঙ্গে 10x, মাইনাস ছিল বলে মাইনাসটা বসেছে, 3 5 হলো 15, এটা মাইনাস 3 3 কত হবে? 9x, আর মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস। না স্ক্রিনশট আস্তে একদম আমি বলে দিয়েছি, তোমরা আওয়াজ করে উঠবে। ঠিক আছে মুছলাম অঙ্কটা। হ্যাঁ এই আমি তো দাঁড়িয়ে ছিলাম, তুই স্ক্রিনশটটা নিলি আরেকবার নে। না চুপ কর। আচ্ছা বস। চলো মুছছি এবার আমি। হ্যাঁ
5 এ বলো 2x by 2x বাই 3 সমান 3 সমান হ্যাঁ 3x by 8 3x বাই 8 প্লাস প্লাস 7 by 7 বাই 12 হ্যাঁ দেখো একে বাঁ দিকে আসতে হবে একে বাঁ দিকে রেখে ডান দিকে বা এ আসতে বাচ্চাগুলো 2x বাই 3 হলো 2x by 3 মাইনাস এখানে সমান চিহ্ন পেরিয়ে আসতে হবে কত হবে এটা 3x বাই 8 আচ্ছা এই 60 এর 12 কি সমান চিহ্ন পেরিয়ে যেতে হচ্ছে হ্যাঁ তাহলে যেমন আছে তেমন থাকবে থাকবে প্লাস না প্লাসটা সামনে দেওয়া হলো না দেওয়া আর এই 3 আর 8 কি করতে হবে লসাগু করতে হবে তো ভগ্নাংশের যোগবিয়োগ করতে গেলে কি করতে হবে লসাগু একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা কাটাকাটি যাবে কি তাহলে হবে না বাঁকটা পুরোটা ঘুরতে হয় তো লসাগুর জন্য কত হবে 1 গুণ 3 গুণ 8 মানে 24 ঠিক কথা তাহলে বা নিচে কত লিখবো 24 উপরে ও দেখো উপরের দিকে তাকাও 2x গুণ কত হবে ফাঁকা বিয়োগ 3x গুণ ফাঁকা এদিকে কত আছে 7 এর 12 এই ফাঁকাগুলো কি বসাবো 3 বাদ দেবো তাহলে কি পড়ে থাকবে 8 এইখান থেকে বাদ দিতে হয় এখান থেকে নয় এখান থেকে 3 বাদ দিলে 3 চলে গেল বাদ তাহলে পড়ে রইল 8 8 বাদ গেলে কত পড়ে থাকবে না সমস্যা নাই এবার তোমরা তাহলে বলো যেটা আমি বলছিলাম 8 দুগুণে কত হবে 16 পাশে একটা x বিয়োগ 3 3 9 পাশে একটা x এটা কত হবে 24 7 এর 12 বা 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় 10 11 12 13 14 15 16 7 হয় তাই তো এই বাচ্চাগুলো আসতে কোনো কথা নয় কোনো উঠবে এটা 7x হলো নিচে কত থাকবে 24 সমান 7x বাই কত হলো 12 এখানে খেলাটা বুঝতে হবে বা x সমান 7 এর 12 এবার দেখো লক্ষ্য করবে এখানে 7টা ছিল উপরে ওদিকে গেলে হবে নিচে 24টা ছিল নিচে ওদিকে গেলে হবে উপরে 7 সব কি হলো কেটে গেল 12 1 কে 12 12 দুগুণে 24 ঠিক তো হ্যাঁ কি না তাহলে বা x সমান কত হলো 2 আর নিচে হচ্ছে 1 আর নিচে 1 লিখতে হয় না লিখবো না নয় লিখতে হয় না লিখলে ভুল হবে তখন না নয় লিখতে হয় না x সমান কত হলো 2 অতএব নির্ণেয় সমাধান x সমান 2 কত হয়ে গেল 2 কোনো সমস্যা নাই ঠিক তো নাও স্ক্রিনশট নাও কবে হয়ে গেছে বস ভিডিওটা আচ্ছা আসছে না তো না বুঝবো ওখানটা বোর্ডটা মুছো ওপরটা কালো হয়ে গেছে মুছে দিচ্ছি আবার হয়েছে তোমার হলো তোমার ওই যে ওই জায়গায় বলছি বোর্ড দেখলে তো একজনের খাতায় ভুল থাকে না সব ভুল করে হবে ওটা দেখ টাইম দিচ্ছে এখানে লেখা সমস্যা আছে আর বুঝবো বুঝবো মানে x b হবে তাই তো বলো একটা জায়গায় x b অঙ্কটা বলো কি আছে বলো x b অঙ্কটা বলো 3x plus 3x 3x plus का बुझाए निकाली one by 16 1 বাই আজকে কথা নয় একদম কথা নয় 1 বাই 16 না একসাথে হ্যাঁ একসাথে হবে 3x plus 3x plus 1 গোটাটা বাই 16 তাই তো 3x plus 1 এর গোটাটা বাই 16 ঠিক তারপরে
plus 2x minus 3 by 7 by 7 সমান x plus 3 by 8 minus 1 minus 3x by 10. এই তো অঙ্ক। চলো, অঙ্কটা করে আমাদেরকে শেষ করবো। হ্যাঁ তাহলে স্যার এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। ঠিক কথা। তাহলে সবগুলো কি বাঁ দিকে নিয়ে চলে আসবো? হ্যাঁ আনতেই পারো। তখন অঙ্কটা বড় হবে। তাহলে এখানে আমরা কি করতে হবে, এখানে আমাদেরকে একটুখানি দেখতে হবে, একটু স্পেশাল জিনিস কাজে লাগাতে হবে। দেখো তো আমরা দেখতে পাচ্ছি এই 8 এককে 8 হয়, আর 8 দুগুণে 16 হয়, এদের মধ্যে নামটাই মিল আছে। তাহলে এদের দুজনকে আমরা কাছাকাছি করব, আর বাকি আর ওদিকে আলাদা করে দেব। বোঝা গেছে কি গেল না? ঠিক তো? আমি এইটাকে রাখবো বাঁ দিকে, ওকে মাইনাসটা দিকে প্লাস করার জন্য আনবো বাঁ দিকে, 8 কে নিয়ে যাব ডান দিকে, আর এটাকেও নিয়ে যাব আমি ডান দিকে। বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বাহ, কে বাঁ দিকে থাকবে 2x 3/7 দিকে কি সমান চিহ্ন বেরোতে হচ্ছে? 2x 3 নিচে 7। এখানে আছে 1 3x নিচে 10, একে কি সমান চিহ্ন বেরোতে হবে? 1 3x নিচে। এখানে আছে এই সমান বেরোতে তো হবে, তাহলে এটা মাইনাসটা কত হবে? প্লাস হবে। তাই তো x 3/8 একে সমান চিহ্ন বেরোতে হবে? তো আছে ওই দিকেই আছে, বেরোতে কেন হবে? ও তো ওই দিকেই আছে, x 3/8, তাই তো? আর এটা কত আছে? 3x 1/16, এটা বেরোতে হবে সমান চিহ্ন তো? হবে না? এটা যাচ্ছে তো, পেরিয়ে যাবে তো। একে যখন ওদিকে নিয়ে যাবো বেরোতে হবে তো। তাহলে কত হবে? 3x 1 নিচে 16, ঠিক তো? তো সমস্যা আছে, আমাকে এদিক থেকে মুছে দিতে হবে। হ্যাঁ লসাগু করো, 7 আর 10 এর লসাগু করতে হবে। 7 আর 10 এর, 7 তো মৌলিক সংখ্যা, 7 নেমে যাবে। লসাগু করতে গেলে পুরো বাঁ ঘুরবো, 1 গুণ 7 গুণ 10। ঠিক, থ্যাংক ইউ, খুব ভালো। আর এখানে 8 আর 16 লসাগু করতে হবে। 8 আর 16, 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 8 দুগুণে, আবার 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 4 দুগুণে, আবার 2 দিয়ে কাটবো, 2 1 কে 2, 2 দুগুণে। পুরো ভাগটা করবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 1 গুণ 2 সমান কত হয়ে গেল? 16। লক্ষ্য করে রং করো। বা তাহলে মাঝামাঝি লাইন ধরে কত লিখবো আমি? 70। লসাগু তো 70 হয়েছে, তাহলে মাঝামাঝি লাইন ধরে কত লিখবো আমি? 70। এই তোমাদের অত কথাটা কিসের? পুরো সাইলেন্স থাকবে। আচ্ছা, এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবে। আমি টাইম দেবো, এখানে শেষ অঙ্ক টাইম দেবো। দেখো উপরে কত আছে? 2x 3 গুণ ফাঁকা, ঠিক? আর এখানে হবে কি? যোগ। বলো বলো বলো, ফাঁকা বলতে বলো। 1 3x গুণ ফাঁকা সমান, এখানে লসাগু কত হয়েছিল? 8 আর 16 লসাগুটা 16। উপরে কত থাকবে? x 3 গুণ ফাঁকা বিয়োগ 3x 1 গুণ ফাঁকা। ঠিক আছে? বলো 7 চলে গেছে, 7 চলে গেলে কত পড়ে থাকবে? 10। আর 10 চলে গেলে 8 চলে গেলে 2
16 2 গুণে 4 2 গুণে 8 মানে এটা পুরো চলে গেল 8 চলে গেল কত পড়ে থাকবে হ্যাঁ এক ধরতে হবে কত পড়ে আছে 2 আর 16 চলে গেল 16 মানে 2 2 4 2 গুণে 8 2 গুণে 16 মানে কে পড়ে আছে হ্যাঁ তাই তো বুঝতে পেরেছো এবারে গুণ করো নিচে কত লেখা আছে 70 লিখে দেবো আমি 70 গুণ করো 2 10 কত 20 মানে কি একবার এইটার সঙ্গে এইটার গুণ আর এইটার সঙ্গে এইটার গুণ 2 10 কত হলো 20 আর সঙ্গে হলো x আর 3 10 কত হয়ে গেল 30 গুণ করো 7 1 কে 7 এটার সঙ্গে এইটার আর এটার সঙ্গে এইটার 7 তাহলে কত হলো 7 1 কে 7 বিয়োগ 3 7 তে বলো 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 21 পাশে একটা x বাহ ভেরি গুড তখন কত হলো এটা 16 হবে তো এটার সঙ্গে প্রথমে এইটা আবার এটার সঙ্গে এইটা ঠিক কথা x টা 2 এ গুণ করলে 2x কত পাশাপাশি বসে যাবে আর 3 দুগুণে কত হবে এটার সঙ্গে হবে এটা 3x আছে মাইনাসটা সামনে আসবে 3x আর আছে মাইনাস 1 3x এক এক কি এক না এক্সট্রা এখানে নাই শুধু এক এটা গুণ চিহ্ন তাহলে মাইনাস হলো বাহ মাঝামাঝি লাইনটা কত লিখবো 70 20x থেকে 21x বাদ দিতে বলছে 20 থেকে 21 কত থেকে বড় বাদ যাচ্ছে মাইনাস x ঠিক তো 20 থেকে 21 বাদ যাচ্ছে মানে কত হলো এটা মাইনাস 30 প্লাস 7 একটা মাইনাস একটা প্লাস যেটা বড় তার চিহ্ন কে বড় 30 না 7 30 বড় 30 এর চিহ্ন কি মাইনাস এবার 30 থেকে 7 বিয়োগ করলে কত হয় 23 ঠিক তো 70 টা আমরা এখানে লিখি বুঝতে পারলে না পারলে না আরেকবার বলি 20 থেকে 21 বিয়োগ করছি 20 থেকে 21 20 টা ছোট 21 টা বড় ছোট থেকে বড় বিয়োগ 21 থেকে 20 বিয়োগ করলে শুধু 1x মানে 1 তো লিখতে হয় না শুধু x ঠিক তো কিন্তু 20 থেকে 21 বাদ দিচ্ছি বলে ওই উত্তরটাই হবে ছোট থেকে বড় বিয়োগ করার জন্য কি হবে একটা মাইনাস হবে ঠিক একই জিনিস আমি 30 থেকে 7 বিয়োগ করছি না 7 থেকে 30 বিয়োগ করছি ছোট থেকে বড়টা বিয়োগ করছি তার জন্য মাইনাস হলো এবং 30 থেকে 7 বিয়োগ করলে 23 মানে বিয়োগ করলে যেটা উত্তর হয় সেটাই হবে শুধু ছোট থেকে বড় হয়ে গেলে বড়র আগে যদি বিয়োগ চিহ্নটা বসে যায় তাহলে উত্তরে বিয়োগ চিহ্নটা বসে যাবে আমি এই কথাটাই কোনো সমস্যা আচ্ছা কালিটাও ডিস্টার্ব করছে মাইকটাও ডিস্টার্ব করছে সব ডিস্টার্ব শোন এখানে কত লিখবো 16 2x আর 3x 3 থেকে 2 বিয়োগ করলে তো 1x হয় কিন্তু বড়টার চিহ্নটা কি মাইনাস তাহলে মাইনাস x বাহ খুব সুন্দর 6 থেকে 1 বিয়োগ করো শুধু 5 বড়টার চিহ্ন প্লাস তাই প্লাস ঠিক কথা আচ্ছা কি মাইনাস 3x প্লাস 5 কোনো সমস্যা আছে এবার লক্ষ্য করো ওইদিকে 16টা কোথায় ছিল নিচে তাহলে এদিকে এলে কোথায় হয়ে যাবে তাহলে 16 গুণিত এটা প্রথমবার নিয়মটা তোমরা দেখছো দেখে নাও মাইনাস এক্স মাইনাস হলো বলো তো এবার তোমরা বলো এইদিকে 70 একদম ওটাই বলতে চাইছি এটা 70টা ছিল নিচে 70টা কোন দিকে যাবে উপরে ভেরি গুড বুঝতে পেরে গেছি কত হবে মাইনাস এক্স প্লাস 5 এই অঙ্কটা আবার প্রথম দিকে শুরু করব তাই তো এটা পুরো মুছে দিচ্ছি লসাগুটা মুছে দেবো এই সমান ছিল এটা মুছে দিচ্ছি তাহলে লসাগুটা থাকবে এই বাচ্চাগুলো আসতে বলো শেষ লাইনটা বলো
16 গুণিত ব্র্যাকেট মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 23 মাইনাস 23 সমান 70 70 গুণিত মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস 5 এই অঙ্কটা আবার আগের মতো চলে এলো দেখো। এবার 16 এর সঙ্গে কার গুণ হবে x এর, আবার 16 এর সঙ্গে কার গুণ হবে 23, 70 এর সঙ্গে কার গুণ হবে x এর, ঠিক আছে। ফলে কত হবে মাইনাস 16x হবে কি হবে না? আরে মাইনাস হচ্ছে মাইনাস তো বুঝলাম, আমি লেখা টাইম দেবো দেখো। আর কত হবে? আর মাইনাস 16 কে 23 দিয়ে গুণ করলে কত হয়? উপরে 23 নিচে 16, 3 16 48 এর 8 হাতে 4, 16 দুগুণে 32 আর 4 এ 36, ঠিক। 300 কত হয়ে গেল? ছোট করে লিখি, হ্যাঁ ধরবে না, মাইনাস 3 দিন মাইনাস 16x সমান মাইনাস 380 সমান 70 এর সঙ্গে x গুণ করলে মাইনাস 70x আর 5 7 35 মানে 350। এবার বলো এটা সংখ্যা, এটা ডান দিকে, এটা সংখ্যা, এটা ডান দিকে, এটা চলরাশি অজানা রাশি বাম দিকে, এটা চলরাশি এটাও বাম দিকে, সামনে একটা মাইনাস দিকে, হ্যাঁ বাহ কি হবে মাইনাস 16x, এখানে তো সমান চিহ্ন বেরোতে হচ্ছে না, ক্লাস 7 দেখো এই 70x তে কিন্তু সমান চিহ্ন পেরিয়ে আসতে হবে, তার জন্য এটা কি হবে, এটা প্লাস 70 হলো। এটা কত 350 আর এইটা যখন ওদিকে যাবে সমান চিহ্ন বেরোতে হচ্ছে থেকে, তাই হয়ে যাবে 308, ঠিক কথা। বাহ 70 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 54, পাশে একটা x, এবার বলো 300 300 600 650 60 70 80 90 100 মানে 800 810 818 হচ্ছে, যোগ করলে 718 হচ্ছে, হ্যাঁ 718 হচ্ছে, 718 উত্তর দেখো তো 7 নাকি এই 7 বলছে 17 নাকি, আচ্ছা তাহলে পূর্ণ আসছে স্যার। বা এই 54 x এর কোন দিকে আছে? পাশে, তাহলে কোথা চলে যাবে? নিচে, পাশে থাকলে নিচে যাবে। কত হলো 54? কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, কত বাকি থাকবে? 1 আর 1 11, 2 5 10, 2 9 18 আর 2 2 4 7, তাহলে বা x সমান কত হলো? 359 এর 27, ভাগ করে দাও, 359 নিচে আছে 27, কত থাকে? 27 1 27, 8 নামলো 9 নামলো 27 কত হবে? 81। আর এবার এই ছেলেগুলো দেখ, এটাকে না স্টিয়ারিংটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিলে কি হবে? এই 27টা উপরে আছে নিচে চলে যাবে, 8টা নিচে আছে উপরে যাবে, 13টা উপরে আছে মাঝে আছে, ঠিক। বা x সমান কত হবে? 27টা নিচে আছে চলে গেল নিচে, উপরে 8 আছে 8 চলে গেল উপরে, সামনে চলে গেল 13 পূর্ণ 8 এর সাথে, দেখে নাও এটা নির্ণয় সমাধান 13 পূর্ণ 8 এর সাথে। অঙ্কটা কত বড় দেখেছো? বুঝতে পারলে? সবাই বোর্ডের দিকে তাকাও, আমি এটা করে রেকর্ডটা বন্ধ করব। অঙ্কটা আমাদের কি এরকম দিয়েছে বলছি, এই তোমরা আর 2 মিনিট চুপ করে যাও, পুরো শাট আপ হয়ে যাবে। আমি কি বলতে চাইছি, অঙ্কটা আমাদের কি এরকম দিয়েছে তো, হ্যাঁ কি না? তাহলে আমরা কি দেখলাম, সবেতে একটা করে x আছে, আছে তো, আছে কি নাই? তো সবেতেই যেহেতু একটা করে x আছে, তাহলে আমরা কি করলাম, ভাবলাম যে সবগুলোকে বাঁ দিকে আনবো, কিন্তু এটা করলাম না। আমরা কিভাবে অঙ্কটা করলাম, যে আমরা একটু আইডিয়া করলাম যে 8 এর সঙ্গে তো 16 এর নামটাই মিল আছে, সেজন্য 8 আর 16 কে এক কাছে রেখেছি, 7 আর 10 কে এক কাছে রেখেছি। ওকে চিহ্ন মানে সমান চিহ্ন পেরিয়ে আসতে হয়েছে, তার জন্য চিহ্নটা প্লাস হয়েছে, আর একেও সমান চিহ্ন পেরিয়ে যেতে হয়েছে, ওই চিহ্নটা মাইনাস হয়েছে। নিচেগুলোর কি করলাম? লসাগু করেছি, নিচেগুলো কি করেছি? লসাগু করেছি। 2x - 3
7 চলে গেছে 10 পড়েছিল, 1 মাইনাস 3x 10 চলে গেছিল 7 পড়েছিল, ঠিক কথা। x প্লাস 3 8 চলে গেছে, 8 দুগুণে 16, ওই যে এখানে বাদ দিয়েছিলাম মনে আছে তো, 2 পড়েছিল, আর 16 থেকে 16 বাদ দিলে 1 পড়েছিল, ঠিক কথা। এবার এখানে আমরা এটা গুণ করেছি, এখানে আমরা গুণ করেছি। এখানে প্রত্যেকবারই যখন বিয়োগ করছি একটাই নিয়ম বারবার ধরে আমাদের কাছে কনফিউজ হচ্ছে যে আমরা যখন ছোট থেকে বড় বিয়োগ করছি আমাদেরকে চিহ্নই কিন্তু মাইনাস হবে, বিয়োগ যেমনকে তেমনই উত্তর আসবে, কিন্তু শুধু চিহ্নটা কি আসবে, মাইনাস আসবে, বুঝে গেল? সেটা আমরা এখানে করেছি। এখান থেকে অঙ্কের একটু টার্নিং নিয়ে নিল, ও ছিল নিচে 16টা, সে চলে গেল কোথায়, পাশে, 70 ছিল নিচে চলে গেল ওর পাশে। এবারে অঙ্কটা আবার আগের মতো আবার শুরু করেছি, 16 এর সঙ্গে x এর গুণ করেছি, 16 এর সঙ্গে এর গুণ করেছি, 70 এর গুণ করেছি। আবার অজানাগুলোকে বাঁ দিকে, জানাগুলোকে ডান দিকে, চিহ্নগুলো ঠিকঠাক করে আমরা মিলিয়েছি। আমরা যোগ বিয়োগ করে দেখেছি উপরে বড় নিচে ছোট, মানে অপ্রকৃত না প্রকৃত, অপ্রকৃত পূর্ণ করেছি, ভগ্নাংশ করে পেয়েছি, কোনো সমস্যা না। স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট নাও। হয়ে গেছে। ঠিক আছে, মনে করতে পারেন, দাদা বসো, তোর টোকা হয়ে গেছে এটা, বুঝবো? আচ্ছা, বসো 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 বসো। এই অঙ্কটাকে অন্য ভাবেও করা যায়, আমরা দুটো ভাবেই শিখি, যার যেটা সোজা লাগে, যার যেটা সোজা লাগে, ঠিক আছে? এই তোমরা একটু চুপ করো না, কেন অঙ্ক করছো? বুঝবো এটা? এই অঙ্কটাকে আমরা কি বললাম, অন্য ভাবেও করা যাবে। সেটা দেখি সেই নিয়মটা কিরকম, এটা সোজা হলে সেটা দিয়ে করবো নাকি? তো অঙ্কটা করবো তাহলে। দেখো, এটা 3x প্লাস 1/16 আছে তো, এর মানে এই 16টা 3x এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, বোঝা গেল? আমার দিকে দেখো, 2x মাইনাস 3/7 আছে, মানে এই 7টা 2x এর নিচেও আছে, এর নিচেও আছে। x প্লাস 3/8 আছে, মানে x টা 8 এর নিচেও আছে, এর নিচেও আছে। 1 মাইনাস 3x/10 আছে, মানে এই 10টা 1 এর নিচেও আছে, 3x এর নিচেও আছে, বোঝা গেল কি গেল না? ঠিক তো? এবার দেখো আমি লিখছি না, আমি সেটা আলাদা করে দিই। কি করে দেবো আমি? যে 3x/16 প্লাস 1/16, তাহলে কি করবো বলো, নিজে ভাই বলো, 2x/7 বিয়োগ 3/7, আলাদা করে দিচ্ছি, সমান x/8 প্লাস 3/8 মাইনাস 1/10, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই দুটো মাইনাস এক কাছে আছে বলে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে? 3x/10। দেখো তোমরা এটা চিনতে পারছো? লিখবে না প্লিজ, একটু দেখো, তাহলে বুঝতে পারবে না। এবার কি হলো, সব অজানাগুলো বাঁ দিকে আনবো, তুই বাঁ দিকে চল, তুমি বাঁ দিকে যাও ভাই, তুমি বাঁ দিকে যাও, তুমি 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 করে গেল বাঁ দিকে যাও, আর এই যাবে ডান দিকে, এই যাবে ডান দিকে, এও যাবে ডান দিকে, এও যাবে ডান দিকে। চলো দেখো এবার 3x বাই কত হবে 16, তারপরে প্লাস 3x বাই 7, 3x বাই 7 মাইনাস x বাই 8, ঠিকই বলেছে, মাইনাস x বাই 8 মাইনাস 3x বাই 10, ওইটা যখন সমান চিহ্নটা বেরিয়ে আসবে, এটা তো শুধু কিছু না প্লাস ছিল, যখন সমান চিহ্নটা বেরিয়ে চিহ্নটা বদল হয়েছে, তো সমান চিহ্ন টোল ট্যাক্সের মধ্যে, তাই প্লাস 3x বাই 10 টা যখন এখানে আসবে কি হয়ে যাবে, মাইনাস 3x বাই 10, সমান এদিকে কি থাকবে বলো, 3 এর 8 মাইনাস কত থাকবে, 1 এর 10, এদিকে কি যাবে মাইনাস 3 এর 7 থেকে এদিকে এসে কি হয়ে যাবে, বাহ বলবে তো, আর প্লাস 1 এর 16টা কত হয়ে যাবে, মাইনাস 1 এর 16, ঠিক তো? চলো এবার 16 7 8 10 এর লসাগু করতে হবে একবারে, তাই তো? 16 7 8 10 কত দিয়ে কাটবো, 2 দিয়ে, 8 দুগুণে 16 7 7 দুগুণে 8 5 দুগুণে 10, আবার কত 2 দিয়ে
4 দুগুণে 8 7 2 দুগুণে 4 5 ওরা কত দিয়ে যাবে 2 দিয়ে 2 দুগুণে 4 7 2 1 2 5 আর যাবে না তো তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 1 গুণ 5 গুণ করো আর 5 7 5 দুগুণে 10 ঠিক আছে যখনই 5 আর 2 থেকে আয় করে নিতে হয় হ্যাঁ দেখো 5 পাশে 2 করে নাও 10 10 দুগুণে 20 দুগুণে এই 20 দুগুণে 40 40 দুগুণে 80 আর 80 কে 7 দিয়ে গুণ করলে কত 27 56 560 ঠিক আছে লম্বা করে আমরা কত লিখবো এখানে 560 তাহলে এখানেও কত লিখতে হবে আমাদেরকে একই তো সংখ্যা 560 আচ্ছা নিচের দিকে একটু লিখছি হ্যাঁ আসতেছে 560 এদিকে কত লিখবো 560 এবার নিজেরা দেখে বলবে আগেরটা সোজা হলো এটা সোজা হলো ঠিক আছে এবার লক্ষ্য করো উপরে কত আছে বলো আমার সঙ্গে তো বলো 3x গুণ ফাঁকা যোগ 2x 2x আর 2x গুণ ফাঁকা বিয়োগ x গুণ ফাঁকা বিয়োগ 3x গুণ ফাঁকা এদিকে 3 গুণ ফাঁকা বিয়োগ 1 গুণ ফাঁকা যোগ 3 গুণ ফাঁকা বিয়োগ 1 গুণ ফাঁকা ঠিক না কি গো এবার এখানে 16 বাদ দিতে হবে তো 16টা বাদ দাও এখানে 16 16 মানে কোনটা বাদ যাবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তাহলে কত পড়ে যাবে এখানে 35 এই আমরা বুঝতে পারছো কি পাচ্ছ না আচ্ছা আমি এটাকে একদম ভালো করে করে দিচ্ছি তোমার 560 টার উপরে লিখে রাখছি ইচ্ছা করে হ্যাঁ লক্ষ্য করো 16 বাদ দাও মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তাহলে কত পড়ে রইলো বলো 35 বুঝতে পেরেছো তাহলে এখানে কত লিখবো আর কারণ হচ্ছে 16 নেই তো দেখো তো এই এখানে আছে তাহলে এখানেও কত লেখা হয়ে যাবে একবারেই 35 আরে 16 তো বাদ দিয়েছি একই তো বাদ যাবে না তারপরে কত আছে 16 তো 16 পরে না গো নিচে 7 তা 7টা বাদ দিয়ে দাও 7 বাদ দিয়ে দিলাম তাহলে কত পড়ে যাবে 5 দুগুণে 10 10 দুগুণে 20 20 দুগুণে 40 40 দুগুণে 80 তাহলে যার নিচে 7 তার উপরে কত বসাবো 80 বাজাবো 80 আচ্ছা 7 কত এখানে আর 7 আছে না তাহলে এখানে কত বসাবো তো নিচে 7 তো সেটা 2 নম্বরে এটা কত আছে 8 আছে 8 বাদ দাও 8 মানে আচ্ছা এটা বাদলে 80 পড়ে যায় তো 8 বাদ দিলে কত হবে মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 তাই তো তাহলে কত পড়ে আছে 5 দুগুণে 10 আর 10 এ 70 70 পড়ে আছে দেখো দেখো এটা দেখো এই আস্তে হ্যাঁ 70 2 দুগুণে 4 4 দুগুণে 8 চলে গেল তাহলে 5 দুগুণে 10 70 পড়ে আছে তাহলে এটা হচ্ছে কত 70 তাহলে এখানে আমরা কত লিখব এবার কত আছে 10 আর 10 বাদ গেল চলো 10 মানে 0টা বাদ দিয়ে দাও কোথায় 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 এখানে 70 লিখব তাই তো এবার 10 আছে 10টা বাদ দাও 10 মানে হচ্ছে 0টা বাদ দিয়ে দাও কত পড়ে থাকবে তাহলে এখানে কত লিখব আমি এখানে কত 56 এখানে তাই তো হয়ে গেল কোন সমস্যা নেই এটাতে বা নিচে কত লিখব 560 এইটা আমাকে হেল্প করো 35 কে 3 দিয়ে গুণ করলে কত হয় করো গুণগুলো করো 105 আস্তে আস্তে এই বাচ্চাগুলো একবার বলেছি তো তোমাদের মাইকটা খোলা আছে দেখছো তো শোনো এটা গুণ করো 3 35 এ কত হবে 100 আছে একটা x বলো 80 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 160 100
পাশে x x 70 কে x দিয়ে গুণ করলে কত হবে 70x x আর 3 কে 56 দিয়ে গুণ করলে কত হবে 3 5 15 3 6 18 মানে 150 168 168 পাশে একটা x চলো এবার বলো 3 কে 70 দিয়ে গুণ করলে কত হবে 210 56 কে 56 80 কে 3 দিয়ে 3 আসছে 24 পাশে একটা শূন্য আর 35 কে হলো এটা মজার জিনিস দেখবে পড়ে দেখাচ্ছি চলো এবার যোগগুলো আগে করো তাহলে 105 এর সঙ্গে 160 যোগ করব সেখান থেকে 70 বিয়োগ করব সেখান থেকে 168 বিয়োগ করব ঠিক বলো আমি যোগটা করছি উপরে কত প্রথমে কত 105 তারপরে 160 যোগ করি হ্যাঁ 5 আর 6 হচ্ছে 6 আর 2 সেখানে কত বাদ দেবো 70 70 বাদ দেবো তাই তো তাহলে 5 নেমে গেল আর 7 করে 16 তার 9 195 হলো আর কত বাদ দেবো 168 168 বাদ দিয়ে দেবো তাহলে 8 করে 5 মানে 8 7 এ 7 আর 2 9 27 হলো তাহলে কত হয়ে গেল এটা 27 পাশে একটা x নিচে কত বসলো 500 সমান এদিকটা করব এখানে যোগগুলো মানে 210 এর সঙ্গে 240 যোগ করব তারপরে দাঁড়াও 210 এর সঙ্গে 240 যোগ করব তাহলে কত হলো 450 সেখানে কত বিয়োগ করব প্রথমে 56 বিয়োগ করলে হচ্ছে তোমার 6 কে 4 6 6 কে 15 তার 9 394 কত বিয়োগ করব হ্যাঁ 35 5 করে 14 মানে হচ্ছে 9 নাকি রে আর দেখো একটা যাবে 4 4 এর পাশে 9 এই হলো তো আর কত হলো 359 নিচে 560 চিনতে পারছি 359 টা আগে বড় এসেছিল এই দিকে এসেছিল এবার আমরা আগের দিনে শিখেছিলাম একটা কি নিয়ম শিখেছিলাম বলে তো যে সমান চিহ্নের এই দিকেও যা থাকবে আর ওই দিকেও তা থাকবে কি হবে কেটে যাবে স্যার আমি এত নিয়ম মনে রাখতে পারবো না তোমাকে মনে রাখতে হবে তুমি এমনি নিয়মই করো চলো বা আচ্ছা বলো x লিখবো এদিকে কত লেখা আছে 359 নিচে কত আছে 560 এবার তোমরা বলো এই 560 টা কোথায় আছে নিচে থেকে ওদিকে গেলে কোথায় হবে উপরে যাবে আচ্ছা এই 27 টা কোথায় আছে নিচে আসবে এবার এই 560 কি হলো কত পড়ে রইলো 359 এর 27 এটা আগের বারে ভাগ করে আমরা পেয়েছিলাম কত 13 পূর্ণ 5 এর 27 দেখো অঙ্কটা এবার যেইটা তোমাদের সোজা মনে হয় সেটাতে করবে কোনটা সোজা হবে এটা আগেরটা হ্যাঁ যা যেটা সোজা মনে হবে এটাতে কি বলতো এখানে একটু ক্যালকুলেশনটা বেশি করতে হবে কিন্তু এখানে অঙ্কটা এইভাবে অঙ্কটা করলে না আমি এইভাবে করি এইভাবে অঙ্কটা করলে অঙ্কটা ভুল আসবে আগেবারে কত বড় বড় গুণ করতে হচ্ছে এইটাই সমাধান স্ক্রিনশট দাও আচ্ছা আমি একটু লিখে দিই এটা হচ্ছে 1 এর থেকে 15 এটা হচ্ছে সেকেন্ড রুল তাই তো বা সেকেন্ড ওয়ে বা অথবা যেটা বললে মানুষ বুঝবে অথবা তাই তো না স্ক্রিনশট দাও তো ভাই ওই স্ক্রিনশট ঠিক আছে ভালো করে বলবি তো হয়ে গেছে কোন অঙ্কটা কারো বুঝিয়ে দিতে হবে না পারবে তো কোনো সমস্যা ক্লাসে কত অঙ্ক হয়ে গেল 5 অঙ্ক হয়ে গেল না বন্ধ করে দাও তো এটা ভিডিওটা বন্ধ করে দাও